সেনাবাহিনী আজ কিন্তু তাদের টহল জোরদার করেছে এবং বিশেষ করে একটি টহল টিম আমরা দেখেছি বসিলা থেকে শুরু করে ধানমন্ডি হয়ে এবং ঢাকা কলেজের সামনে হয়ে কিন্তু বেশ কিছু সড়ক তারা প্রদর্শন করেছে। বিশেষ করে শুধু এই সড়ক পথেই নয়, আকাশ পথেও তাদের আজকের এই টহল জোরদার করেছে। পুরো রাজধানীকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, সাধারণ মানুষ যারা রয়েছে, যদিও কারফিউ চলমান, সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন যারাই বেরোচ্ছেন এবং যারা অতি প্রয়োজনে বেরোচ্ছেন তাদেরকে কিন্তু গন্তব্যস্থলে যেতে দিচ্ছেন। শুধুমাত্র সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর আশপাশে তাদের যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা সহ তারাও কিন্তু এই টহলের টিমে অংশ নিয়েছে এবং তাদের এই টহলে কিন্তু যে এপিসিগুলো রয়েছে, তাদের যে সরঞ্জামগুলো রয়েছে, সেই সরঞ্জামগুলো দিয়েই তারা কিন্তু টহল জোরদার করেছে। কারফিউর চতুর্থ দিন চলছে, এই চতুর্থ দিনে কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েনি, কোথাও পিকেটিংও হয়নি, সাধারণ মানুষজনের কোনো জটলাও কিন্তু আমাদের চোখে পড়েনি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে ঢাকা কলেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদর্শন করে কিন্তু এখনও চলমান রয়েছে। তো এই ছিল ধানমন্ডি থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।